আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে স্পেশালি যারা এখন নতুন 27 ব্যাচ তারা অবশ্যই সব বিষয়ে পড়া শুরু করে দিয়েছো। তো তার মধ্যে কেমিস্ট্রি বইটা অনেকেই বুঝতেছো না যে কীভাবে শুরু করবা। স্পেশালি সকল কলেজেই সাধারণত দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন দিয়ে শুরু করা হয়। তো যখনই এই অধ্যায় দিয়ে শুরু করা হয় তো অনেকে বলে যে স্যার বইয়ের এটা বুঝি না, বইয়ের শুরু কোনটা শেষ কোনটা, বা কোনটা ইম্পর্টেন্ট, কোনটা পরীক্ষায় আসে, এই যে একটা প্রবলেম। তাই আমি তোমাদেরকে এখন দেখাবো যে মেইন কিওয়ার্ডসগুলো কি আমি পড়বো, কি এখানে আসে, এটা একটু খেয়াল করো। আমাদের দ্বিতীয় অধ্যায়ে যে গুণগত রসায়ন, সেখানে অনেকগুলি কিওয়ার্ডসকে তুমি ইম্পর্টেন্স দিতে পারো। তার মধ্যে আমি 5টা বিষয়কে খুব ইম্পর্টেন্স দিচ্ছি। ফার্স্টেই হচ্ছে পরমাণুর গঠন, স্ট্রাকচার অফ অ্যাটম। এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, কেননা এখানে তুমি কি পাচ্ছ। এখানে তোমার আছে অনেকগুলো টপিক থাকবে। লাইক ধরো এখানে থাকবে কি ধরো পরমাণু মডেলগুলো, পরমাণুর যতগুলো মডেল আছে, হ্যাঁ, যেমন রাদারফোর্ড মডেল, বোর মডেল, ডি ব্রগলি, হাইজেনবার্গ, শ্রোডিঞ্জার, যা মডেল আছে। তো এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট কোনটা? বোর মডেল এবং রাদারফোর্ড মডেল। বিশেষ করে বোর মডেলের যে ম্যাথগুলো আছে না, যে ম্যাথ গাণিতিক সমস্যাগুলো, এনার্জির রাশিমালা, এনার্জি শক্তি নির্ণয় বা ব্যাসার্ধ নির্ণয়, অথবা প্রতি সেকেন্ড আবর্তন সংখ্যা, কক্ষপথে ইলেকট্রনের, বা এই জাতীয় যে ম্যাথগুলো, বেগ, গতিবেগ, সেগুলো খুব ইম্পর্টেন্ট। এরপর আসতেছে কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম সংখ্যাটা সবসময় একটা না একটা প্রশ্ন থাকেই, এটা খুব গুরুত্ব সহকারে শিখতে হবে। এখানে কোয়ান্টাম নাম্বারস থেকে অবশ্যই একটা প্রশ্ন সবসময় এসে থাকে। এছাড়া আছে ইলেকট্রনিক কনফিগারেশন, মানে কি ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস, আউবাউ নীতি, হুন্ডের নীতি, পলির বর্জন নীতি, এগুলো খুবই ইম্পর্টেন্ট, সবসময় একটা না একটা প্রশ্ন এখানে থাকেই। এছাড়া আরও আছে তোমার এখানে অরবিটাল, হ্যাঁ, অরবিটাল, শেল, সাবশেল সম্পর্কে ছোট ছোট প্রশ্ন, যেগুলো জ্ঞানমূলক অনুধাবন বেশি আসে। এছাড়া তোমার এখানে আছে কোয়ান্টাম নাম্বারসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেওয়া যায়, ইম্পর্টেন্স দিচ্ছি আমি। আর এছাড়া বোর মডেলের ম্যাথ। সো পরমাণুর গঠন পার্ট থেকে তোমরা এটা খুব ভালো করে শিখবা, এই পার্ট থেকে যেন মিস না হয়। তবে আরেকটা পার্ট আছে মূল কণিকা বা তেজস্ক্রিয়তা। এগুলা হচ্ছে ছোট ছোট প্রশ্নের জন্য, বা তেজস্ক্রিয়তার সাথে থাকে। তেজস্ক্রিয়তা থেকে শর্ট সিলেবাসে বিগত অনেক বছর যাবৎ প্রশ্ন আসে নাই। রিসেন্টলি এখান থেকে প্রশ্ন আসতে পারে। সো আমরা সামারি কি করতে পারি? পরমাণু মডেলগুলোর মধ্যে রাদারফোর্ড মডেল, বোর মডেলের ম্যাথগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং কোয়ান্টাম নাম্বারস, এই দুটো মেইন। এর সাথে মূল কণিকা, অস্থায়ী কণিকা, তারপর ইলেকট্রনিক কনফিগারেশন, আউবাউ নীতি, পলির বর্জন নীতি। এছাড়া আর এর সাথে তুমি অ্যাড করতে পারো বিভিন্ন ওই অরবিট, নোড, এগুলা যোগ করতে পারো। এটা গেল পরমাণুর গঠন পার্ট। বর্ণালী পার্টটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনগুলো? বর্ণালী পার্টের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হাইড্রোজেন বর্ণালী যে ম্যাথ, সেগুলো খুব ইম্পর্টেন্ট। এখান থেকে প্রায় সবসময় একটা প্রশ্ন সবসময় আসতেছে। এছাড়া নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, NMR, ছোট ছোট MCQ হয়। তারপর তোমার প্রতিপ্রভা, জালটাকা শনাক্তকরণ, যেটা ফ্লোরোসেন্স, ছোট ছোট প্রশ্ন হয়। হ্যাঁ, এছাড়া ফ্লেম টেস্ট বা শিখা পরীক্ষার রিলেটেড কিছু প্রশ্ন, যেমন HCl কেন দিতে হয়, প্লাটিনাম ওয়্যার, এগুলো হচ্ছে হাইড্রোজেন মডেল। তবে মেইন প্রশ্নটা কি? হাইড্রোজেন মডেলের ম্যাথ, মনে রাখবা রিডবার্গ সমীকরণ থেকে ম্যাথ। এই পরিবর্তে সবচেয়ে বড় পার্ট হচ্ছে দ্রাব্যতার বিভিন্ন এককে দ্রাব্যতার নির্ণয়। লাইক ধরো গ্রাম পার লিটারে অথবা মোল পার লিটারে, মেইনলি যেটা এককবিহীন, অর্থাৎ গ্রাম বাই 100 গ্রাম ওয়াটার। মানে এককবিহীন কেন বললাম? কারণ এখানে গ্রাম আসলে কাটা যায়। এই মানে এককবিহীন যেটা, সেখানে যেটা দ্রাব্যতার নির্ণয়, এটা খুব ইম্পর্টেন্ট। এছাড়া কেএসপি সবসময় পরীক্ষা আসে। অদক্ষেপ পড়ে কি পড়ে না, হ্যাঁ, কেএসপি থেকে কেআইপি বড় না ছোট, অদক্ষেপ পড়ে কি পড়ে না, এবং সময়ন প্রভাব, কমন অ্যান্ড ইফেক্ট। তাহলে এখানকার মেইন হচ্ছে অদক্ষেপ পড়ে কি পড়ে না, এগুলো আমাকে শিখতে হবে। আর হচ্ছে মেইনলি সময়ন প্রভাব এবং দ্রাব্যতার নির্ণয়, কেএসপি নির্ণয়, এটা হচ্ছে মেইন। লবণ শনাক্তকরণ সবসময় একটা না একটা প্রশ্ন আসতেছে। আমাদের 8টা ক্যাটায়ন আছে। কয়টা? 8টা ক্যাটায়ন আছে এবং 3টা অ্যানায়ন আছে। 3টে কি আছে? অ্যানায়ন আছে। এগুলো শনাক্তকরণ প্রতি বছর কোনো না কোনো একটা জায়গায় আসে, আইদার MCQ অথবা সৃজনশীল, বিক্রিয়া সহকারে মুখস্থ করা লাগে। এগুলো বুঝে মুখস্থ করে রাখতে হবে। আর শেষ পার্ট পৃথকীকরণ পদ্ধতি। এখানে
ক্যালাসন আছে, যেমন ধরো ক্যালাসন কাদেরকে করতে হয়, পাতন কাদেরকে করতে হয়, আংশিক পাতন, ঊর্ধ্বপাতন, বাষ্পপাতন, নিম্নচাপ পাতন, অনেক ধরনের পাতন আছে, সমস্ফুটন মিশ্রণ। এছাড়া দ্রাবক নিষ্কাশন আছে, দ্রাবক নিষ্কাশনের ম্যাথ আছে স্যার, বোর্ডে একবার আসছিল, শর্ট সিলেবাস অনেকদিন যাবত ছিল না, বাট এখন তো ফুল সিলেবাস। সো এখানকার ম্যাথও কিন্তু পরীক্ষায় আসছে, বোর্ড কোশ্চেনে আসছিল। এছাড়া ক্রোমাটোগ্রাফি থেকেও ছোটো ছোটো এমসিকিউ হতে পারে, হ্যাঁ, যেমন স্থির দশা কোনটা, সচল দশা কোনটা। এই হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের মেইন, এটা হচ্ছে সামারি। তো তোমাদেরকে এই পড়াগুলো এখন থেকে খুঁজে বের করতে হবে, এমনভাবে পড়তে হবে বই ধরে ধরে যেন আমার এই পড়াটাই ফাইনাল পড়া হয়, অর্থাৎ আমার এই পড়াটা যেন ডিটেলে হয়। আমি একসাথে অনেক পড়ে ফেলবো সেটা জরুরি না, খুব দ্রুত সব শেষ করে ফেলবো সেটাও জরুরি না। তোমার জন্য জরুরি হচ্ছে বেসিক দিয়ে শেখা এবং ডিটেলে শেখা। এমনভাবে পড়া যে আগে বইটা ডিটেলস পড়তে হবে, তারপর তোমার কোশ্চেন ব্যাংক ঘাটতে হবে, এবং অ্যাডমিশনে কি আসে সেটাও একটু ঘাটতে হবে অল্প অল্প করে। এক চান্সে আমি সব ঘেটে ফেলবো এরকম কিন্তু ব্যাপারটা না। কিন্তু আমরা অনেকে তাড়াহুড়া করে পড়তে যেয়ে মেন বইয়ের বেসিকগুলো বাদ দিয়ে আমরা প্রথমেই কোশ্চেন ব্যাংকে চলে যাই, বই না পড়েই। এটা একটা সমস্যা, বেসিকে বড় ঘাটতি, এমসিকিউতে ঘাটতি, A+ ছুটে যায়। এই জন্য আমি তোমাদের রিকোয়েস্ট করবো যে বই ধরে ধরে টপিকগুলো খুঁজে পড়বা, এবং এই ক্ষেত্রে তুমি টেস্ট পেপার বলো অথবা বিভিন্ন কলেজের প্রশ্ন বলো বা বোর্ড কোশ্চেনগুলো হেল্প নিবা যে কি পরীক্ষা আসে। আর এই ব্যাপারে আমি তোমাদের হেল্প করতে পারি। আমি অবশ্যই পড়ানো শুরু করে দিয়েছি অলরেডি, অনলাইনে আমার সাথে অনেক স্টুডেন্ট যোগাযোগ করতেছে। এর মধ্যে আমি পুরো ডিটেইলে পড়াচ্ছি ইনশাআল্লাহ, একেবারে বই ধরে ধরে লাইন বাই লাইন ডিটেইলে এবং কোশ্চেন ব্যাংক সহকারে ঘেটে পড়াচ্ছি, বেসিক সহকারে। সো তোমরা যারা আগ্রহ তারা আমাকে পেজে নক দিও, পেজে নক দিলে আমাকে পাবে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। সো এই কথাগুলো মনে রাখবে যে এইভাবে পড়া উচিত। সো আশা করি তোমরা একটা ভালো প্রিপারেশন নাও। আজকে এই পর্যন্ত।